नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল বৈশিক, আমাদের পেজ নাম্বার কত? 147 পৃষ্ঠা 3 পঞ্চাদ আরবিতে। আমাদের ভাদ্র পূর্ণিমা শেষ হলো কালকে। ভাদ্র পূর্ণিমা, মধু পূর্ণিমা। গত বছরও আমরা মধু পূর্ণিমা সম্পর্কে কিছু আলোচনা আমাদের হয়েছে। কালকে করার কথা ছিল, যদিও বা বিশেষ কারণবশত হয়নি, বিহারে অনুষ্ঠান ছিল, সেজন্য। মধু পূর্ণিমা সম্পর্কে কারো কোনো বিশেষ কিছু জানার থাকলে জিজ্ঞাসা করেন। এমনি যেটা আমরা যেটা গল্প, মধু পূর্ণিমার গল্প কিন্তু আমরা সবাই জানি। এছাড়াও মধু পূর্ণিমার বিশেষত্ব নিয়ে কারো কোনো বিষয় জানার থাকলে আলোচনা করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করবেন না? অনেক কিছু তো এরকম জানার থাকে, আপনি বললে ভালো হয় আর কি। শুনলে তো ভালো লাগে। কি বল মানে কি কি শুনেছেন আপনারা বিহারে গিয়ে? এগুলো শোনার পরে অনেক কিছু প্রশ্ন আবার থাকে, যদি ভালো করে শুনে থাকেন আর কি। আর যদি ওখানে পান খাওয়ার জন্য যান, এমনি বান্ধবীদের সঙ্গে আড্ডা মারার জন্য যান, তাইলে তো কোনো কিছু শুনলেনও না, কোনো কিছু প্রশ্নও আসবে না, পুনরায় আবার জানতেও কোনো কিছু ইচ্ছা হবে না, বুঝছেন না? পান খাওয়ার জন্য গেলে বা বান্ধবীদের সঙ্গে একটু মিলিত হব, কথাবার্তা হব, সামাজিকতা হবে, এটার জন্য গেলে ওরকম কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। অবশ্য বিশুদ্ধাচার নেটওয়ার্ক ভালো আছে? অবশ্য বিশুদ্ধাচার নেটওয়ার্ক ভালো আছে? ওয়াইফাই লাইন আসার কথা ছিল, আসে না? হ্যাঁ, আমিও চিন্তা করছি ওয়াইফাই লাইন আসার পর থেকে ক্লাস শুরু করে এমনি আজকে ওইটার দিকে আপনার বান্দা আপনারা আলোচনা করেন, আমরা শুনবো। এখানে নেটওয়ার্ক সমস্যা ওই জন্য। আচ্ছা, ঠিক আছে, বন্ধনা বান্ধে মঙ্গল। বড় ক্যাঙ্গুরি হতে ছোট বানতে বানা। হ্যাঁ, মঙ্গল উপাসিকা। বুদ্ধ পারুলিয়া বনে চলে গেছিলেন। সম্পূর্ণ মানুষ ছাড়া
মানুষের সেবা যত্ন ছাড়া এবং লোকালয়ের সাধারণ মানুষের যে ভোগ্য বিষয় ভোগ্য অর্থাৎ খাওয়ার আহারীয় বিষয় এগুলোর মধ্যে বিশেষ করে আমরা যেগুলো রান্নাকৃত খাবার ব্যবহার করি ওই জাতীয় খাবারও এই যে বর্ষাবাস বুদ্ধ পারুলিয়া বনে ছিলেন তখন এগুলো খান নাই এবং হাতি সেবা করেছেন যেটা অতুলনীয়, এগুলো তুলনা করা যায় না। মানে অনেকাংশে অনেক পুস্তকে এভাবেও লেখা আছে যে আনন্দভান্তের সেবার থেকেও এটা আরো সাংঘাতিক। একটা পশু হয়ে এরকম জ্ঞানতা না থাকার প্রেক্ষিতেও যেভাবে সেবা করেছে এগুলো অতুলনীয়। যতটা জল ব্যবহার করলে, পানি ব্যবহার করলে, যে পরিমাণে উষ্ণ পানি ব্যবহার করলে বুদ্ধের শুক বিহার হবে, শুক স্নান হবে, ওই পরিমাণে জল গরম করতেন। কোনো সহজ পদ্ধতিতে নয়, পাথরে পাথরে ঘর্ষণ করে, পাথর গরম করে, অনেক কথাগুলো লেখা আছে। তো নর্মালি এমনি হাতিদের থেকে স্পেশাল কিছু জ্ঞান থাকে, নর্মালি আমরা দেখি প্রাণীকুলের মধ্যে এটা অত্যন্ত জ্ঞানী প্রাণী। তবে সেই পারুলিয়া হাতি বুদ্ধিসত্ত্ব যেহেতু ছিলেন, ওনার কাছে আরো স্পেশাল কিছু জ্ঞান ছিল, বুদ্ধি দীপ্ততা ছিল, যার প্রেক্ষিতে তিনি বুদ্ধকে সেভাবে সেবা যত্ন করেছেন। আর মধু পূর্ণিমা নামকরণ হয়েছে বানরের মধুদানকে কেন্দ্র করে। বানরের মধুদান করেছে মূলত আসলে একদিন, এই ভাদ্র পূর্ণিমার সময় মধুদান করেছিলেন। এটা করেছেন একদিন, কিন্তু হাতে কিন্তু এই 3 মাস ব্যাপী কন্টিনিউ বুদ্ধকে সেবা করেছেন, ফলমূল দিয়েছেন। হ্যাঁ বান্তা, ওই আমি কালকে মানে একটা দেশানা শুনছি আর কি, ওই যে গরম পানি করছে, গরম পানিগুলো মানে হাতিয়ে আপনার মানে পাথরকে তাকে মানে ঘষাতে যখন গরম হয়ে যায় তখন একটা কুয়ার মানে কুয়ার মধ্যে পানি যেখানে আছে কুয়া, ওখানে রেখে ওই মানে পাথরের গরমে পানিগুলো গরম হয়ে যায়। তো ওই পানিগুলো এনে বুদ্ধকে সেবা শুশ্রূষা মানে গরম পানি দিত। তো এটা খুব কঠিন এবং একটা হাতির পক্ষে এটা অত্যন্ত কষ্টসাধ্য। এত বিষম কষ্ট করে বুদ্ধকে স্নান করিয়েছেন। সেজন্যই বলা হচ্ছে অনেকাংশে যে আনন্দভান্তে যেটা সেবা করেছেন উনি মানুষ হিসেবে সেটা যত দূর মানে করা সম্ভব করেছেন, কিন্তু হাতি হয়ে যে এটা করেছেন এটা তুলনা করলে তখন ওইটা থেকেও এটা বেশি হয়ে যায়। এটা কিছু কিছু বইয়ে উল্লেখ আছে। হ্যাঁ, এটা যুক্তিযুক্ত কথাটাও আচ্ছা, যাই হোক। তারপরে এটা কিন্তু আমাদের সচরাচর এত আলোচিত হয় না। বানরের মধুদান থেকে মধু পূর্ণিমার যেহেতু হয়েছে, এটা বেশি আমরা আলোচনা করে থাকি। হ্যাঁ, ওটা একটু আমরা কম হয় আলোচনা। তারপরে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মূলত শিক্ষণীয়, এটাই হচ্ছে যে আমাদের বেশি শিক্ষা দেয়। আমাদের গত বছর আমরা বলেছিলাম এটা পরিবারের জন্য এটা উত্তম একটা শিক্ষা, ভিক্ষু সংঘের জন্য উত্তম একটা শিক্ষা, তারপরে আমরা গুরু ভাইয়েরা যারা আছি তাদের জন্য উত্তম শিক্ষা, ভাইয়ে ভাইয়ে মিলে থাকার জন্য এটা উত্তম শিক্ষা। তারপরে কখনো গন্ডগোল ভেজাল হবে না, কখনো কানাইট্টামি মনোভাব আসবে না, যে বিষয় বুঝতে পারলে, যে বিষয় জানতে পারলে। এটা এত সুন্দর করে বুদ্ধ এই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এবং মহাজ্ঞানী জনরাও যারা সূত্র বিষয়ে নিজে অধ্যয়ন করে
বিনয় বিষয়ে নিজে অধ্যয়ন করে, অভিধর্ম বিষয়ে নিজে অধ্যয়ন করে অপরকে অভিধর্ম শিক্ষা দেন, অপরকে বিনয় শিক্ষা দেন। এরকম তাদের দুজনের কাছেই 500 করে শিক্ষার্থী ছিল। নর্মাল কোনো মানুষ না, ভিক্ষু শিক্ষার্থী। এমনি সাধারণ মানুষকে পড়ানো এটা এক জিনিস, ভিক্ষুদেরকে শেখানো এটা অন্য কিছু। এটা খুব আরো উচ্চ লেভেলের শিক্ষা দীক্ষার ব্যাপার। ওরকম ভিক্ষুদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওরকম বিজ্ঞ জ্ঞানী না হলে, পণ্ডিত না হলে শিক্ষা কিভাবে দিচ্ছেন? এবং ওনার শিক্ষাতে কোনো ভুল গলত ছিল না, ওটাও পরিপূর্ণভাবে উনি শিক্ষা দিচ্ছিলেন। ওরকম ব্যক্তিত্বদের মধ্যে পর্যন্ত এই বুঝাবুঝির অমিল, বুদ্ধের প্রকৃত তথ্য সহ যেটা বুদ্ধের মূল মতবাদ, বিভাজ্যবাদী কর্মবাদ, বিভাজ্যবাদ সম্প্রযুক্ত কর্মবাদ, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাছে বোধগম্য হয় না, হৃদয়ঙ্গম হয় না, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো থাকবে। আর নিজে থেকেই ওই বিষয়টা বুঝে উঠতে না পারলে ঘাড় মোড়ামি, ঘাড় টেরামি, কানেরটামি এগুলো যাবে না। হ্যাঁ, আমরা সেই বিষয়টাই এখানে আলোচনা করব আজকে। তাহলে মূল বিষয়টা কি ছিল? একটা পানির পাত্র, বাথরুমে গিয়ে পানি খরচ করার, পানি ব্যবহার করার একটা পাত্র এটা। বুদ্ধ আমাদেরকে এটা বিনয় করে দিয়েছেন যে বাথরুমে গেলে অবশ্যই পানির পাত্র ঢেকে রাখতে হবে, আর ঢেকে না রাখলে এখানে নানা প্রকারের প্রাণীগুলো উড়ে সেখানে পড়ে যাবে, পড়ে মারা যাবে। তাহলে ওই মারা যাওয়ার কারণটা কোনো এরকম আর্যপুত্রীয়, শাক্যপুত্রীয় ভিক্ষুগণের উপরে যদি এই দোষটা পড়ে, তাহলে এটা সুন্দর না, এটা একান্তই অসুন্দর। এবং ওই কারণটাও বুদ্ধপুত্রগণের কাঁধে এসে পড়া, এটা অসমীচীন। এটা একেবারে ঠিক কথা নাকি ভুল আছে কথাটাতে? একেবারে ঠিক কথা। আর যে ভিক্ষু এই পানি রেখেছেন তিনি অবিধার্মিক ছিলেন, সূত্রধর ছিলেন, অবিধার্মিক ছিলেন। তখন অবশ্য অভিধর্ম ছিল না, যেহেতু বুদ্ধ ছিলেন, তখন সূত্রধর, বিনয়ধর এভাবেই লেখা আছে পুস্তকে। আমরা এখন বর্তমানে এটা অভিধর্ম হিসাবে ওই কথাটা অভিধার্মিক চিন্তা চেতনাতেই ঢুকেছে, প্রবেশ করেছে, সেজন্য ধর্মকতিকে বলে, একটাকে বিনয়ধর এবং বিনয়ধর এবং ধর্মকতি, ধর্মধর। ঠিক আছে, ধর্ম এবং বিনয় এই দুইটা পার্টে বিভক্ত ছিল। পরবর্তীতে এটা অভিধর্ম পিটক সহ ত্রিপিটক করা হয়েছে। আচ্ছা, তো যিনি ধর্মবাদী, ধর্মধর, তিনি বলতেছেন যে আমার এতে এক ফোঁটাও আপত্তি, দোষ হবে না, কিছু হবে না। না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি এটা শুধু আরেকজন ভিক্ষুর, এটা উপকারার্থে, কল্যাণার্থে, সেবা মানসিকতায় আমি রেখেছি। আমার এতে কোনো প্রকারের আপত্তি বা দোষ হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ নাই। তাহলে দুইটাই, দুই দৃষ্টিকোণ থেকে দুইটাই ঠিক না? কিন্তু কারোটা কেউ মানতেছে না। দুজনকে বুদ্ধ বোঝাতে চেষ্টা করলেন, দুজনেই এই বিষয়টা মানল না। না মেনে যখন হয়েছে, তখন বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে কিছু কিছু ব্যক্তিকে সরাসরি এরকম নির্দেশ দেন যে দেখো, আমি এই বিষয় বলছি, এটা 3 বারের মধ্যে তোমাকে উত্তর দিয়ে ফেলতে হবে। 3 বার বলার পরে যদি তুমি উত্তর না দাও, তোমার মাথা 7 খণ্ড বিভক্ত হয়ে যাবে।
এটা বুদ্ধগণের ধর্মতা। বুদ্ধগণকে যদি কেউ বাক্যজনিতভাবে কষ্ট দেয়, বুদ্ধগণের গুণধর্মতা পাওয়ার, সেজন্য বুদ্ধ কাউকে 3 বার কিছু বলার আগে ও শুনবে কিনা শুনবে না, মানবে কিনা মানবে না, এটা আগে দেখে নেন। যেন ওটা হয়ে না যায়, 7 খণ্ডে খণ্ডিত হয়ে না যায়। বুঝছেন? এগুলো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো এইজন্য ত্রিপিটকের মধ্যে চলে আসছে। যে বুদ্ধগণের কথা 3 বার জিজ্ঞেস করলে ওকে উত্তর দিতেই হবে। যে কোনো কিছু এই জাতীয় বিষয় হলে 3 বার হলে উত্তর দিয়ে ফেলতে হয়। না হলে সমস্যা আছে। কিন্তু এটা যেহেতু সাংঘিক ব্যাপার, সঙ্গের ব্যাপার, এজন্য বুদ্ধ 2য় বার বলে 3য় বার পর্যন্ত এই বিষয়ে আর করেননি। 3য় বার পর্যন্ত এখানে বুদ্ধ যাননি। বুদ্ধ চলে গেছিলেন। চলে যাওয়ার পরে ওখানে 3 মাস অবস্থান করেছেন। 3 মাস অবস্থান করার পরে এখানে সকলের এই মহাভিক্ষু সংঘ সকলের দারুণভাবে চারিপ্রত্যয়ের অভাব অনটন থেকে শুরু করে একদম খুব অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা খারাপ হয়ে সবাই ক্রমান্বয়ে আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আরও অন্যভাবে শান্তভাবে চিন্তা করতে করতে তারা দুজনে একটা সমাধানের পর্যায়ে পৌঁছলো। এই বিষয়ে আলোচনাও করেছে। আর এদিকে তারা চারিপ্রত্যয়গতভাবেও কষ্ট পেয়েছে। সব কিছু মিলেমিশে একাকার হয়ে বুদ্ধের সেই কথাটা পরবর্তীতে বুঝতে পেরেছেন। কোন কথাটা? বিভাজ্যবাদ। অনুত্তর বিষয় আছে। অনুত্তর বিষয় কি কি আছে? বুদ্ধ অনুত্তর, ধর্ম অনুত্তর, সঙ্ঘ অনুত্তর। আপনারা বলেন না? হ্যাঁ, বুদ্ধ পৌদ্গলিকভাবে বুদ্ধ অনুত্তর। ওনার থেকে পৌদ্গলিক শক্তিধর আর কেউ নাই। শুধু মনুষ্যলোকে নয়, দেবলোক তথা ব্রহ্মলোকেও বুদ্ধের মতো ব্যক্তিত্ব আর দ্বিতীয় নাই, আর শ্রেষ্ঠ নাই, আর উত্তর নাই। বিধায় বুদ্ধ পৌদ্গলিকভাবে অনুত্তর। আচ্ছা, তারপরে ধর্ম অনুত্তর। নির্বাণ লাভের জন্য এই আর্যাষ্টাঙ্গিক মার্গ তথা চতুরার্য সত্য হৃদয়ঙ্গম এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রতিপালন ছাড়া আর এর উপরে, এর উত্তর, এর থেকে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আর কোনো ধর্ম এরকম নাই। এজন্য ধর্মের দিক থেকে ধর্ম, চতুরার্য সত্য ধর্ম অনুত্তর। আর সঙ্ঘ অনুত্তর। পৌদ্গলিকভাবে কোনো ভিক্ষুকে অনুত্তর বলা হয় না। অরহত হোক বা প্রতিসম্পিতা মার্গলাভী অরহত হোক, এবং সর্বজ্ঞ অরহত, প্রতিসম্পিতা অরহত সর্বগুণে গুণান্বিত হইলেও ব্যক্তিগতভাবে কোনো ভিক্ষুকে অনুত্তর বলা হয় না, কিন্তু সঙ্ঘকে অনুত্তর বলা হয়। সঙ্ঘ অনুত্তর। বুঝা গেছে? কোনো ভিক্ষু যতই শক্তিধর, যতই ক্ষমতাধর, যতই ঋদ্ধিসম্পন্ন, যতই ত্রিপিটক অনর্গল, তিনি মানে যারা ধর্ম প্রতিসম্পিতা লাভ করেন তাদের ত্রিপিটক পড়তে হয় না, অটোমেটিক তারা জানেন। বুদ্ধ যা যা ব্যাখ্যা করেছেন, বলেছেন, তিনি যা জানতে চান, ইচ্ছা করেন, তিনি নিজেগুলো জানেন এবং অপরকে এগুলো বুঝাইতে পারেন, বুঝাতে সক্ষম তিনি। বুঝছেন? এটা প্রতিসম্পিতা মার্গলাভী ভিক্ষুদের গুণধর্মতা। আমরা প্রতিসম্পিতা মার্গ পড়লে কখনো এটা জানতে পারবো তখন ভালো করে। হ্যাঁ, তাহলে এত শক্তিধর হয়েও কোনো এরকম ব্যক্তিকে অনুত্তর বলা হয় নাই, কারণ ওনার থেকে আরো শ্রেষ্ঠ আছে, আরো শ্রেষ্ঠ আছে, আরো শ্রেষ্ঠ আছে, এজন্য অনুত্তর বলা হয় নাই। এই ছাড়া জগতে আর যত বিষয় আছে সব বিষয়গুলো এটা থেকে এটা শ্রেষ্ঠ, এটা থেকে এটা শ্রেষ্ঠ, এরকম করে বলা যায়। বুঝছেন? যেমন উদাহরণস্বরূপ অঙ্গুলিমাল এত হত্যা করেছেন, আবার সেই জন্মেই তিনি অরহত হয়েছেন, অরহত মার্গফল লাভ করেছেন। তাহলে এত বিষমতর হত্যা করার পরেও উনি অরহত মার্গফল লাভ করেছেন।
এটা ভাবতে চিন্তা করতে আরেক রকম লাগে না বিষয়টা? হ্যাঁ, কিভাবে পারলেন? কিভাবে এটা সম্ভব? হ্যাঁ, এটা হচ্ছে যে এই বিচার বিবেচনাধীন। ইনি একসময় এরকম করে হত্যাকাণ্ড করেছেন বটে, কিন্তু পরবর্তীক্ষণে গিয়ে তিনি এত আম ত্যাগ তিতিক্ষাময় জীবনযাপন করেছেন, অধ্যবসায় সম্পন্ন জীবনযাপন করেছেন এবং এই চতুরার্য সত্যের অনুশীলন তিনি যথাযথ করেছেন, অতি অধ্যবসায়ের সহিত করেছেন, যার জন্য তিনি সমস্ত অকুশল রাশিকে অপনোদন করে তিনি অরহত্ত মার্গ পর্যন্ত তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। এটা তাহলে ওটা অপরাধ ছিল, ওই অপরাধকে আবার খণ্ডন করেও এই পর্যায় পর্যন্ত আবার আসাও যায়। হত্যা সর্বকালীন সময়ের জন্য এটা খুব গুরুতর অন্যায়, গুরুতর অপরাধ। এটার মতো আর অপরাধ হতে পারে না। বান্তা এটা পূর্বজন্মের একটু হেতু আছে না সংস্কার? পূর্বজন্মের ওনার যে চিত্ত, যে প্রতিসন্ধি, ত্রিহেতুক প্রতিসন্ধিক তিনি ছিলেন, ত্রিহেতুক প্রতিসন্ধিক ছিলেন, যার প্রেক্ষিতে ওনার এই বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ হওয়ার মতো ওরকম পুণ্যশক্তি ওনার ছিল, বুদ্ধের ধর্ম বোঝার মতো ওরকম পুণ্যশক্তি ওনার ছিল, যার কারণে উনি বুঝতে পেরেছেন বুদ্ধের কথা, বুঝে তিনি সেই পথে চলেছেন, পরবর্তীতে তিনি অরহৎ হয়েছেন। যেমন কেউ কোনো একজন ব্যক্তি একটা ঘরের মধ্যে আটকা পড়েছে, খুব বিষধর এক সাপ, বিষধর এক সাপ। তখন এমন একটা পর্যায়ের মধ্যে আছে যে হয়তো সাপকে মেরে ফেললে উনি বাঁচবে, অথবা ওনাকে মরতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি যে জীবনের বিনিময়শীল সম্পর্কে যদি কোনো ব্যক্তি বুঝে, জীবনের বিনিময়েও সে হত্যা করবে না, উনি জীবন ত্যাগ করবে। এই ক্ষেত্রে অবিধার্মিক ব্যক্তি বলবে যে আপাতত আমি যে কোনো প্রকার আমার বাঁচা দরকার, বেঁচে থাকলে আমি এই মনুষ্য জন্মকে ঘিরে, মনুষ্য জন্মকে কেন্দ্র করে আমি কি করতে পারবো, দুঃখ মুক্তি নির্বাণ সাক্ষাৎ করা আমার পক্ষে হয়তো সম্ভব হবে। কিন্তু এই সাপের আঘাতে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার কত জন্ম যে আমি নরকে বা তির্যক যোনিতে অবস্থান করতে হবে তার কোনো পাত্তা নাই। সুতরাং আমাকে যে কোনো প্রকার আমার বাঁচা দরকার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই যুক্তিও এটা আপনি ফেলে দিতে পারবেন না, আবার ওই যুক্তিও আপনি ফেলে দিতে পারবেন না, জীবনান্তেও আমি হত্যা করতে পারবো না, ওই যুক্তিও খণ্ডন করা যাচ্ছে না, এই যুক্তিও ফেলে দেওয়া যাচ্ছে না। উভয় সময়ে উভয় বিষয়ে এরকম যৌথ সিদ্ধান্ত বা সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে যে বিভাজ্যবাদ, যেটা বুদ্ধ বলেছেন। এরকম আরো অনেক বিষয়ের সম্মুখীন হবেন আপনারা নিজেরাই আস্তে আস্তে ক্রমান্বয়ে। এই বিভাজ্যবাদ বিষয়টা কি, স্থান কাল পাত্র বিচার করে যেটা সে সময়ের জন্য শ্রেষ্ঠ, সে সময়ের জন্য সেরা, এবং আমাদের এই ঐক্যতা মিলে থাকার জন্য আমরা ভিক্ষুরা যেমন ওই দুই ভিক্ষুর মধ্যে যে গন্ডগোলটা হয়েছে, হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে কেউ কোনো না করে, এটা উনি বুঝে নিতে পারতেন যে এটা ওই দৃষ্টিকোণ থেকে, ওই চিত্ত দিক থেকে যদি ভাবা যায়, তাহলে হ্যাঁ, ওনার তো আসলেই অপরাধ হয় নাই। শিল ভেঙেছে, শিল ভাঙা এক জিনিস, পাপ হওয়া এটা আরেক জিনিস, আইন লঙ্ঘন করা এক জিনিস, পাপ হওয়া আরেক জিনিস। শিল লঙ্ঘন করলেই যে সবসময় পাপ হবে এমন না, বুঝছেন? এই কথাটার মানে হচ্ছে যে এটা নর্মালি শিল লঙ্ঘন করলে পাপ হবে ভিক্ষুদের,
আবার এই ক্ষেত্রে এই ভিক্ষুর চেতনাহাং কাম্যাং বাদামি, আমি চেতনাকেই কর্ম বলে প্রকাশ করি। যেহেতু চেতনা এখানে এমন ছিল, সেবামূলক ছিল, সেহেতু এই চেতনা কারণে ওনার এই অপরাধ হবে না। বিনয়গতভাবে চিন্তা করলে শিল ভেঙেছে, শিল ভেঙেছে তার মানে যে ওনার হয়েছে, অপরাধ হয়েছে এমন না। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরকম প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো এভাবে সমাধান করতে হবে। মূল কথা হচ্ছে যে ওটাই, অনুত্তর ছাড়া, অনুত্তর বিষয়গুলো ছাড়া আর জগতে যত বিষয় আছে সবগুলো এটা পাল্টাভাবে আরেক রকম করেও বলা যায়, এটাতেও যুক্তি স্থাপন করা যাবে। কথার উপরেও আরও কথা আছে, কথার উপরেও আরও কথা আছে। শুধু কথার উপরে কথা নাই, কখন? বুদ্ধের বেলায়, বুদ্ধের ধর্মের বেলায় এবং সঙ্গের বেলায়, এর উপরে আর কোনো কিছু কথা থাকতে পারে না, আর কোনো কিছু নিয়ম নীতি থাকতে পারে না। এগুলো শ্রেষ্ঠ অনুত্তর। অনুত্তর জিনিসটা বুঝেছেন না? অনুত্তর ছাড়া আর যত বিষয় আছে সবগুলোর পরে তর্ক থাকবে, তর্ক করতে পারবেন আপনি। তো তর্ক করলে লাভ কি হবে? স্বামীর সঙ্গে স্ত্রীর বৈষম্য তৈরি হবে। হ্যাঁ, ও স্বামী এই জিনিসটা বলছে, হ্যাঁ এই তোমার এই জিনিসটা ওই দৃষ্টিকোণ থেকে ঠিক। তো আবার স্বামীও বলবে, হ্যাঁ তুমিও যেটা বলছো এটাও ওই দৃষ্টিকোণ থেকে ঠিক। দুইটা ঠিক, ঠিক আছে। এখন কোনটা করলে আমাদের দুজনের মধ্যে সামঞ্জস্য থাকবে? গেঁডি রকটার আমি করলে কেরেঙ্কাল হয়ে যাবে। জামাই যদি বলে যে না আর ইয়েন ঠিক থেকে বোধহয়, বউ যদি বলে যে আর ইয়েন ঠিক থেকে বোধহয়, তাহলে কেরেঙ্কাল হয়ে যাবে। আমাদের গুরু শিষ্যের মধ্যেও তেমন, গুরু ভাইদের মধ্যেও তেমন। আমি যেটা বলছি এটাই ঠিক হবে যে, এরকম হলে হবে না। কার্যক্ষেত্রে দুটাই ঠিক। এটা এই দৃষ্টিকোণ থেকে ওনার যুক্তি, ওই দৃষ্টিকোণ থেকে ওটাও যুক্তি, কোনোটাও অযৌক্তিক নয়। তবে যেটা যাই হবে হোক, আমাদের মধ্যে সবসময় সম্প্রীতি বজায় রাখতে হবে, বজায় থাকতে হবে। ওইভাবে এই বিষয়গুলো চিন্তা করলে আমাদের মধ্যে এই বিষয়গুলো ঠিকঠাক থাকে। যাই হোক, আরও বিদঘুটে কিছু ছিল, এই উদাহরণ ছিল, এগুলো দিলে আরও একটু সহজতর হতো। যেহেতু এটা অনলাইনে থাকবে সেজন্য ব্যতিক্রম উদাহরণ দিচ্ছি না, আরও মানে ক্লিয়ার হতো বিষয়টা আপনাদের ওই উদাহরণগুলো দিলে। তো যাই হোক, তাহলে আপনারা এখান থেকে কি শিখলেন? আমরা সব সময় বলে আসছি বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। মধু পূর্ণিমার যে ঝগড়ার সমাধানটা হচ্ছে বিভাজ্যবাদ। হ্যাঁ, কর্মবাদ আমরা মানি না এরকম না, কর্মবাদকে যে আমরা বিশ্বাস করি না এমন না। আমাদের কর্মবাদটা হচ্ছে যে বিভাজ্যবাদ সম্প্রযুক্ত কর্মবাদ। তো এই জন্য এটাকে সরাসরি কর্মবাদ বলা চলে না, ওই কর্মবাদকে বিভাজ্যবাদই বলতে হয়। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী। তো অনেকে বলে তাহলে এখানে কর্মবাদ হয়ে গেল না, কর্মবাদ হলো না, কর্ম এই বিভাজ্যবাদেরই অন্তর্ভুক্ত। এটাও ফেলে দেব না, এটাও ফেলে দেব না, দুটাই থাকবে, দুটার মাঝামাঝি করে এই বিষয়টা এভাবেই চলতে থাকবে, যে সময়ের জন্য যেটা সঠিক। আপনারা আরও প্রশ্ন উত্তর করলে আরও সুন্দর করে কথা বেরোতো। এই বিষয়গুলো আসলে প্রশ্ন উত্তর না হলে হয় না। তাই বলে কি আমি হত্যা করার জন্য বলতেছি, মিথ্যা বলার জন্য বলতেছি, বা চুরি করার জন্য বলতেছি না, এমনটাও বলতেছি না আমি আবার, বুঝছেন? উদাহরণস্বরূপ একজন ব্যক্তি, জাস্ট উদাহরণ এটা, উনি ধর্মবিনয় জানেন এবং তিনি জানেন যে উনি কিছু সময় ধ্যান করলে, কিছু সময় ধ্যান করলে উনি মুক্তি লাভ করতে পারবেন, অরহত হতে পারবেন। এমন একটা পর্যায়ে পরিস্থিতি এসছে যে উনি এত ক্লান্ত হয়েছেন, এত ক্ষুধার্ত হয়েছেন, খাবার আছে, এগুলো ওনার খাবার না, অন্যজনের খাবার,
এটা চুরি করেই খেতে হবে ওনার, এছাড়া আর কোনো উপায়ও নাই। এই ক্ষেত্রে উনি যদি এই চুরি করে আহার করে ফেলেন, খেয়ে ফেলেন, এটা তো অপরাধ। এটা কখনো বুদ্ধগণ, আর্যগণ এটা স্বীকৃতি দেন না। চুরি করে খাওয়ার বিষয়টা স্বীকৃতি দেন না। আর এমনও ঘটনা হতে পারে যে ওটা খাবার খেয়েও পরবর্তী সময়ে তিনি কিন্তু চাইলে কি করতে পারেন, আবার মার্গফলে অধিষ্ঠিত হতে পারেন। এটা আবার স্থানকাল পাত্র বিচার করে। আমাদের ভিক্ষুদের বেলায় আরও ব্যাপার আছে, আরও কথাবার্তা আছে। হ্যাঁ, কিছু কিছু শিলের বেলাতে এরকম খুব জটিলতা আছে। তারপরও সার্বজনীনভাবে বলছি যে কি, ওই মুহূর্তের চুরি করে আমি আপাতত বেঁচে থাকার পরে বেঁচে আছি, পরবর্তী ক্ষণে গিয়ে আমি কি করলাম, আবার ধ্যান সমাধি চর্চা করে আমি করলাম, মার্গফলাদি লাভ করলাম। এই ক্ষেত্রে গিয়ে আমার চুরিটা এটা গৌণ হয়ে গেল, পরবর্তী ক্ষণে গিয়ে আমি যেহেতু অর্হত হয়ে গেলাম, হ্যাঁ, ওই বিষয়টা। আর যদি আমি ওই ক্ষণে যদি আমি নিজেকে যদি বাঁচিয়ে না রাখতাম এই খাবারটা খেয়ে, তখন কিন্তু আমি মরে গেলে আমার কোথায় যাইতাম কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এইভাবে সূক্ষ্মাণুসূক্ষ্ম কিছু বিচার বোধ। বান্তা এটা চুরি করলে যে শিল ভঙ্গ হয়েছে, কিন্তু পাপ হবে না? পাপ তো হবে, পাপ হবে। এটা খুবই সূক্ষ্ম বিচার। শিলভঙ্গ হবে, পাপ হবে, সবকিছু হবে। মানে কথার পিঠে কথা। মানে এটার উপরেও আরো কেউ উকিলের মতো আর কি বিষয়গুলো। ওই বিষয়টাকে, এটা চুরি ঠিকই আছে, হত্যা করেছে ঠিক আছে, কিন্তু এই হত্যাকেও উকিলে তার এই বাকযুদ্ধের মাধ্যমে, যুক্তি বিচারতার মাধ্যমে কি করে ফেলতে পারে, খণ্ডন করে ফেলতে পারে, অন্যরকম বানিয়ে ফেলতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা এখন? আরেক রকম যুক্তি দিয়ে, এরকম যুক্তি আছে নানা রকমের। এই যুক্তিতে এটা ঠিক, ওই যুক্তিতে এটাও ঠিক। তাহলে মনে করেন আপনি এখন খাবার না খেয়ে মরে গেলেন, মরে যাওয়ার পরে আপনি ঘটনাক্রমে নরকে গেলেন। আর নরকে এমন নারকী আছে, শত জন্ম, হাজার জন্ম, লক্ষ জন্ম, কোটি জন্ম ক্রমান্বয়ে একের পর এক শুধু নরকেই জন্ম হতে থাকে। এই নরকে জন্ম হতে হতে তার অনেকগুলো শক্তিশালী কুশল রাশি নির্দিষ্ট জন্মব্যাপী পর্যন্ত ওই কুশল রাশির ক্ষমতা থাকে। ওই কুশল পর্যন্ত তার সেখানে নষ্ট হতে থাকে, নষ্ট হয়ে যায়। তাহলে দেখা যায় যে এক বিশাল ব্যতিক্রমভাবে তার একটা জীবনের অধপতন হয়ে গেল। আর এই দৃষ্টিকোণে সে আপাতত এটা করলেও পরবর্তী ক্ষণে গিয়ে এত নিবিড়ভাবে সে ধ্যান সমাধি শুরু করেছে, সে সত্যি মার্গফল লাভ করে ফেলল। তাহলে বিশাল একটা জন্ম প্রক্রিয়া থেকে এখানে সে এটা সমাধান করে ফেলল। অনেক সেরা না এটা? এটাকে বলা হয় যুক্তি, উপমা, তর্ক, উকিলামি। বুঝছেন? ব্যতিক্রম বিষয় কেউ আবার এটাকে কথাবার্তার মাধ্যমে আবার জয়যুক্ত করে ফেলা যায়। বুঝছেন? এই বিষয়টাকেই বলা হয় বিভাজ্যবাদ। আপনার বিচারে, আপনার চিন্তাতে এখন কোনটা সবচেয়ে সেরা? আমি এটা হলে তো এটা হয়ে যেত, এটা হলে তো সর্বনাশ হয়ে যেত, এটা না হয়ে আমার আপাতত এভাবে চলো। এটাই হচ্ছে যে মূলত এই মধু পূর্ণিমার শিক্ষা, বিভাজ্যবাদ। আমি আপনাদেরকে আগেও বলেছি, বিভাজ্যবাদ কোনো একদিনের শিক্ষা নয় বা 2 দিনের শিক্ষা নয়, এক আলোচনা 2 আলোচনার শিক্ষা নয়। এটা বৌদ্ধ ধর্ম গভীর থেকে গভীরতম জ্ঞান লাভ করলে তিনিও এই বিভাজ্যবাদ কি এটা বলতে পারেন। সম্রাট অশোক এই একটি মাত্র প্রশ্ন করে ভিক্ষু বাছাই করেছেন, অরিজিনালি ও বুদ্ধ চেতনায় অধিষ্ঠিত কিনা, বুদ্ধকে তিনি চিনেন কিনা, বুদ্ধকে বুঝেন কিনা, সত্যিকারের ভিক্ষু কিনা যাচাই করেছেন। এই একটি মাত্র কথা বুদ্ধ কোনবাদী ছিলেন। যারা বলেছে বিভাজ্যবাদী তারাই শুধু ভিক্ষু হিসাবে পরিচিতি পেয়েছে, আর যারা এটা বলতে পারেনি তারা ভিক্ষু হিসাবে পরিচিতি পায়নি। অনেক অরিজিনাল ভিক্ষুও এটা বলতে পারেনি, কারণ শিক্ষা করতে করতে ওই পর্যায়ে পৌঁছলেই এই বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী এটা তিনি বলতে পারেন। অরিজিনাল ভিক্ষু হওয়ার পরেও ওই পর্যন্ত জ্ঞান লাভ না করলে বিভাজ্যবাদী বলতে পারবেন না।
জানবেন না, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা এতক্ষণ যাবত এটা আলোচনা করলাম। যেখানে পর্যন্ত ছিল আমাদের কত পৃষ্ঠা? আরো কারো কোনো কিছু আরো জানতে ইচ্ছে করলে বলেন, নাহলে আমরা শুরু করতেছি। বিশুদ্ধ ইন্দ্রিয় ভিক্ষু মঙ্গলক এটা 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 একটু বান্ধব পরিষ্কার হওয়ার জন্য বান্ধে ওই এটা বান্ধব অনেকে করে এই প্রশ্নটা বান্ধে এটাই তাদের সন্দেহ থাকে এটা এই তারপর বান্ধে বান্দর বান্ধে বুদ্ধকে মধুদান করে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়েছে। তো অনেকে বলে এটা এখানে শিক্ষণীয় বিষয়টা কি, বান্দরকে বুদ্ধ মধুদান করছে, বান্দর তখন মারা গেছে। এখন অনেকে সেটা এটা কারো জানার ইচ্ছা আছে এরকম, মানে বান্দরে এত করে মধু দান করলো, হ্যাঁ, দান করলে আমরা সচরাচর জানি যে ওর আয়ু বৃদ্ধি হয়, হ্যাঁ, তারপরে ওর শক্তি বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়, নানাভাবে তার লাভ হয়। এই যে মরে গেল, এটা কি লাভের মধ্যে পড়লো নাকি? কথাটা এরকম আসে আপনাদের মধ্যে কখনো? এটা হচ্ছে মানে উনি যে মানে দান করতে পারছে বুদ্ধকে, তো এটা মানে এটা পাওয়াতে এটা মনের উৎসাহে উনি মানে যে মানে লাফাইতে লাফাইতে পরে মারা গেছে। কিন্তু আমাদের আমরা মানে আমাদের এটা থেকে আমাদের শিক্ষা হয়তো আমি এতটুকু বুঝতে, মানে ওনারা যদি পশু হয়ে যদি মানে মানে এটা করতে পারে, আমরা মানুষ হয়ে তো অনেক কিছু মানে আরো আমরা করতে পারতেছি না, মানে সেটাও তো একটা শিক্ষার বিষয়। এখানে বান্দতে যেটা বোঝাতে চেয়েছে এটা হচ্ছে যে বান্দরে তো দান করলো, দান করার ফলে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে, সুখে থাকে, স্বস্তিতে থাকে, এটা আনা নিয়ম। মরে যে গেল, এটা কি বলবেন? এটা তো লাভ হয়েছে কি বান্দরে তো উনি তো মানে ওই সময় উনি যে খুশিতে ওই যে চিত্তটা ওনার মনের আনন্দে চিত্তটা মারা গেছে, উনি যে দান করতে পারছে ওই সময় ও মৃত্যুকালে ওই সময় ওনার চিত্তটা মানে কুশল ছিল, আনন্দ। এখানে কথা হচ্ছে যে দান করেছে, দানের জন্য ওনার ওই চিত্ত উৎপন্ন হয়েছে, ওই চিত্ত উৎপন্ন হয়েছে, দান চেতনা পুণ্য চেতনা উৎপন্ন হয়েছে, ওটা ওই চিত্তের কাজ। আর এখানে আনন্দিত হয়েছে, আর আনন্দিত হয়ে অতি আত্মহারা, বানরেরা এরকম আত্মহারা সচরাচর হয় না, এত লাফালাফি করলেও তারা হুঁশ রেখে লাফালাফি করে, কোন ঠাইল ধরলে ঠাইল ভেঙে যাবে বা করলে ছুটলেও এর পরবর্তী ঠাইল ধরার মতো মানসিক প্রস্তুতি তাদের থাকে। কিন্তু এত বেশি আত্মহারা হয়েছে, ও কোথায় নাচানাচি করতেছে, ও ভুলে গেছে এটা। ব্যতিক্রমে একটা মধ্যে বেশি জোরে চাপ পড়ছে, শুকনা ঢালের মধ্যে পরে, আর এটা ব্যালেন্স রক্ষা করতে পারে নাই, মারা গেছে। মারা গিয়ে এই লাস্টের যে কার্য দানচেতনা ছিল, ওই দানচেতনার কারণে স্বর্গবাসী হয়েছে। এটার সঙ্গে এটা সম্পর্কিত না, এই চিত্তের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। ঠিক আমাদের সমাজে যে প্রশ্নটা এখন করেছে, একজন উপাসকের ক্ষেত্রেও এই সেম বিষয়টা আসলো। 7 দিন ব্যাপী উপাসক দান ও কর্ম করেছে, বুদ্ধ সহ মহাভিক্ষু সংঘকে উজাড় করে দান করেছে, কারণ তিনি জেনে গিয়েছিলেন আগে ভাগে উনি 7 দিন পরে মৃত্যুবরণ করবেন। তো এই ঘটনা সবাই কিন্তু জানতো না,
ওই যে উপাসকে দান করেছে উনি জানতেন, ওনাকে আনন্দ ফানতে বলেছে আপনার মাত্র আর আয়ু 7 দিন আছে, আপনি 7 দিন পরে মারা যাবেন, এটা আপনার আয়ুষ্কাল। তাহলে বান্তে এখন আমার কি করণীয়? বলছে এভাবে এই করণীয় আছে। কিভাবে কোন কোন করণীয়? আপনারা যেটা জানেন সাম্মা বায়ামু, সাম্মা বায়ামের মধ্যে আপনি যতটুকু ধরতে পারেন আর কি, অতীত আগে যে পাপকর্মগুলো আপনি করতেন এগুলো বর্জন করার চেষ্টা, ভবিষ্যতে যে পাপকর্ম এখনো করেননি আপনি এগুলো একদম না হওয়ার চেষ্টা, তারপরে পুণ্যকর্ম যেগুলো করতেছেন এগুলোকে আরও যত্ন সহকারে করে যাওয়া উচিত। যে পুণ্যকর্ম আপনি এখনো করেন নাই এটা আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে করা স্টার্ট করা উচিত, এবং আপনার যদ্দূর সাধ্যসম্মত ক্ষমতার মধ্যে যার যার চিত্তের কোয়ালিটি অনুযায়ী এটা করতে পারেন। কেউ কেউ আমরা আছি শুধু বুদ্ধকে বাড়ির মধ্যে ছয়ং দিয়েই সন্তুষ্ট, আর কিছু আমাদের করার মতো অতটুকু পুণ্য বিজ্ঞতা প্রাজ্ঞতা অতটুকু আমাদের থাকে না, নাই। আছে না অনেকে, আমাদের শুধু ফুল তুলি, একটু করে পানি দিই বুদ্ধকে, শুধু নম করি, এর থেকে আরেকটু কেউ বাড়তি আছেন, পুণ্য হচ্ছে কিন্তু সেটাও বাড়তি আছেন, তারা একদম ইতিপিছু আদি সকাল সন্ধ্যা বন্দনা করেন তারা। হ্যাঁ, আরও কিছু ব্যক্তিত্ব আছেন একদম তারা আধা ঘন্টার মতো ধ্যান করেন, আরও কিছু ব্যক্তিত্ব আছে আরও দীর্ঘ সময় তারা ধ্যান করেন। হ্যাঁ, তারপরে এই সঙ্গে আপনার সঙ্গদান করতে পারেন, অনেকে অষ্টপুরস্কার দান করতে পারেন, নানা জাতীয় করে যার যার কোয়ালিটি অনুযায়ী শেষে এই পুণ্যগুলো সম্পাদন করতে থাকেন, যার যার কোয়ালিটি নিয়ে হ্যাঁ করতে পারেন। তাহলে ওনাকেও এই বিষয়গুলো সবগুলো বললেন, উনি তখন এই বিষয়ের উপরে ভিত করে পুণ্যকর্ম ভিক্ষু সংঘকে মহাদান কার্য সম্পাদন করেছেন 7 দিন ব্যাপী, এবং যতদূর ওনার দ্বারা সম্ভব ধর্মচর্চা করেছেন, করার পরে তিনি বুদ্ধসহ ভিক্ষু সংঘও চলে গেছেন, উনিও মারা গেছেন। আর যারা এই পুরো পরিপূর্ণ বিষয়টা যারা জানে না বুঝে না, তারা তখন সমালোচনা করতেছে, দেখো বুদ্ধকে 7 দিন ব্যাপী দান দিয়েছে আর এটা এখন মরে গেছে। হ্যাঁ, তাহলে বুদ্ধকে দানের কোনো ফল কি নাই। এরকম বুদ্ধ বিরোধী কিছু মানুষ তখন ছিল, তারা এরকম করেও সমালোচনা করতেছে। আর এই বিষয়টা তো আপনারা জানেন, দান দেওয়া এটা এক জিনিস, ওনার আয়ুষ্কালের ব্যাপারটা, দান দিলে ওনার আয়ুষ্কাল একদম 1000 লক্ষ কোটি বছর হয়ে যাবে এমন তো কোনো কথা নাই। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সীমা রেখা আছে। এই বানরেরও এরকম, এটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, আরেকটা চিত্তের ব্যাপার, দান করেছে সেই মুহূর্তের ব্যাপার এটা আলাদা। পরবর্তীক্ষণে তিনি এই বান্দরটা অতি আনন্দে আত্মহারা হয়ে গেছে, আত্মহারা হয়ে তার জীবনের ইতি ঘটে গেছে। এটা এক জিনিস। হ্যাঁ, দুই চিত্তের ব্যাপার, দুই চিত্তের কাজ, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আবার মৃত্যুক্ষণে ওই চিত্ত উৎপন্ন হয়েছে যে ওহো আমি এইরকম মহা মানব বুদ্ধকে আমি মধুদান করতে পেরেছি, ওই চিত্তটা থাকার কারণে সঙ্গে সঙ্গে স্বর্গবাসী হয়েছিলেন। এটা তারপরে সমাধি এতটুকু পর্যন্তই নাকি আরো কিছু এখানে বলার দরকার আছে? মানে তাহলে ওই বানরের আয়ুষ্কাল এতটুকুই পর্যন্ত ছিল আর কি? না, এই এখানে বিভাজ্যবাদের ব্যাপার, আয়ুষ্কালের কোনো ব্যাপার নাই। আয়ুষ্কাল হয়তো আরো ছিল 5 বছর, আয়ুষ্কাল হয়তো আরো 5 বছর ছিল, কিন্তু আত্মহারা হয়ে গেলে, আমরা হিতাহিত জ্ঞান ভুলে গেলে, আমরা নিজের কর্মকাণ্ড কি করা উচিত কি করা উচিত না এগুলো যদি ভুলে যাই, আমি আমার আয়ু এখনই শেষ করে ফেলতে পারি, এটাকেই বলা হয় বিভাজ্য। আমার এখন আয়ু অনেকদিন আছে বুঝছেন, আমি যদি এখন যদি কোনো ইয়ে করে ফেলি, সুইসাইড করে ফেলি, আমি মরে গেলাম, বুঝছেন না, এটা চাইলে পারে, চাইলে পারে। এবং আত্মহারা হয়ে গেলে আপনি ট্রাঙ্ক রোডের মধ্যে গিয়ে হুড়স্থুল করে হাঁটবেন, গাড়ি সবসময় ব্রেক করতে পারবে নাকি আপনার জন্য? বা গাড়ি ব্রেক করতে গেলে এখানে 50 জন মানুষ মরে যাবে গাড়ির ভিতরে, আরো ব্রেক করবে না, আপনাকে ডলে দিয়ে চলে যাবে। তো আপনি যান রাস্তায়, বুঝছেন না, বুঝছেন এগুলো, এটা কর্ম না, এটা কর্ম না। এবং এটা হচ্ছে যে বানর আত্মহারা হয়ে গেছে খুশিতে, আহ্লাদিত হয়ে গেছে, বেশি আনন্দের, উপঘাতিক না, এটাকে উপঘাতিক বললেও হবে না।
এগুলো আলোচনা করতে করতে বিষয়গুলো মানে বিভাজ্যবাদ কি এই বিষয়টা ফুটে আসে। এখানে এই ক্ষেত্রে আপনি উপঘাতিকও বলতে পারবেন না। হয়তো ছিল উপঘাতিক, পারবে না। হয়তো ছিল না। আত্মহারা হইলেও এরকম মরতে পারে। উপঘাতিকের জন্য এটা মৃত্যু হয়েছে, ওটাও বলা যাবে না। আনন্দে আত্মহারা, দিশেহারা, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। বুঝছেন? বেশি আনন্দে আমরা অনেক সময় এরকম হয়ে যাই না? ডাইন বাম ভুলে হ্যাঁ যাই। হ্যাঁ বেশি আনন্দে। হ্যাঁ, তখন বিপদ ঘটে যায়। বেশি দুঃখীও মানুষে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ডাইন বাম ভুলে যায়। ডাইনে যাচ্ছে না বামে যাচ্ছে। হ্যাঁ? অধীর হয়ে যায় বিপদে। বুঝছেন? তো এরকম হইলেও বিপদ ঘটে, আবার অতি আনন্দেও এরকম বিপদ ঘটে যায়। রাস্তা ঠিকঠাক মতো চলতেছে না যে, এজন্য। যেদিকে যাওয়ার দরকার সেদিকে যাচ্ছে না যে, এজন্য। কাকে কি বলবে, কাকে কি হবে, এগুলো বলতে ভুলে যাই। ওই চিন্তাটা রাখতে ভুলে যাই আরকি। এইটা সাধারণ মানুষের বেলায় হলেও মানুষ অন্য কিছু অন্যরকম করে কথা বলতো আর কি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে হইতে এই ধরনের মানে অনেকে গাড়ি চালায়, রাফ ইউজ করে গাড়ি চালায়, এমনি ওরা এই জন্য মারা যায়। কিন্তু এখন বুদ্ধের সময় মানে এভাবে শ্রদ্ধা দান দিয়ে মানে মৃত্যুবরণ করছে, কিন্তু এটা মানে হিসেবে বই পুস্তকে চলে আসছে। হ্যাঁ। বানরের এই যে মৃত্যু, এটা হয়তো উনার এই বানরের অতীতের কর্মফলও হয়তো থাকলেও থাকতে পারে। একান্ত ওইটাই কর্মফল আছে এটা বলা যাবে না। এবং এই মৃত্যু হয়তো বিহ্বলতার কারণেও হতে পারে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার কারণেও হতে পারে। এটা বর্তমান সময়ের দোষ। বুঝছেন? তারপরে পুণ্যকর্মের ফলে মরে যাবে এরকম না। পুণ্যকর্মের ফলশ্রুতিতে মরে যাবে এরকম না এটা। তারপরে অথবা আয়ুষ্কাল অতটুকু পর্যন্তই ছিল, এটাও হয়তো হতে পারে। হয়তো প্রত্যেকটা বিষয়ের একটা আয়ুষ্কালের ব্যাপার আছে না? আয়ুক্ষয়ে মৃত্যু, তারপরে কর্মক্ষয়ে মৃত্যু, আয়ু পুণ্য উভয় ক্ষয়ে মৃত্যু। পড়েছেন না আপনারা? পড়েছি না আমরা আগে? হ্যাঁ, ওরকম নানা কারণে এরকম করে মৃত্যু হতে পারে। আবার নানাক্ষণিক মৃত্যু একটা পড়েছেন আপনারা। হ্যাঁ, তারপরে আরো কি কি পড়েছেন? প্রতিক্ষণিক মৃত্যু, মানে চিত্তের মৃত্যুতেই আমরা মরে যাই। প্রতিক্ষণে আমাদের চিত্ত যতবার উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, ততবারই কিন্তু আমরা মরে যাচ্ছি। এটা আমরা আমাদের দেখার বাইরে, চিন্তা শক্তিরও বাইরে থাকে। আর এটা বুঝতে পারলে আপনি তখনই আপনি কি অনাত্মা জ্ঞানে জ্ঞানী। অনাত্মা জ্ঞানে জ্ঞানী মানে একদম ন্যূনতম পক্ষে হইলেও আপনি শ্রোতাপত্তি মার্গ লাভী। বুঝছেন? মানে প্রতিক্ষণে যে মৃত্যু হচ্ছে, আমরা প্রতিক্ষণে যে মরে যাচ্ছি, প্রতিক্ষণেই জন্ম হচ্ছি। ক্ষণ বলতে খুবই অল্প, এক চিত্তক্ষণের কথা বলছি। এই এক চিত্তক্ষণেই আমরা মারা যাচ্ছি, আবার জন্ম হচ্ছে নতুনভাবে। এটা যদি কেউ বুঝতে পারে, তার মানে তিনি অনাত্মা জ্ঞানী, অনিত্য জ্ঞানী এবং দুঃখ জ্ঞানী। আর এই তিন জ্ঞানের সমন্বয় বা তিন বিষয় যারা বুঝেন, তারা ন্যূনতম পক্ষে একেবারে কম বুঝলেও শ্রোতাপত্তি মার্গলাভী। বুঝেছেন? খুব সাংঘাতিক কথা না? প্রতিক্ষণে ক্ষণে মরে যাচ্ছে যে এটা। তো এটা এই অভিধর্ম চর্চা করলে এই বিষয়টা বুঝে যায়। এটা পরীক্ষিতভাবে যখন আপনি যেদিন বুঝে যাবেন, পরীক্ষিতভাবে, সেদিন আপনি এই শ্রোতাপত্তি মার্গলাভী। প্রমাণিতভাবে আপনি মানে প্রমাণ করে ফেলেছেন। আর এটা প্রমাণ করার জন্য সাহায্য করে এই অভিধর্ম পিটক। এই বিষয়টা প্রমাণ করার জন্য আপনাকে সাহায্য করবে, নানা জাতীয় যন্ত্রপাতিগুলো দেবে। এটা যন্ত্র আছে, দেখেন এটা দিয়ে দেখেন। আমরা যেমন বিজ্ঞান, বৈজ্ঞানিক যে বিষয়গুলো আছে, পানির কথা আমি প্রায় সময় বলি আপনাদেরকে, পানির মধ্যে H2O আছে, বিজ্ঞানে বলে দিচ্ছে। আমরা বিজ্ঞানের কথায় আমরাও বলতেছি হ্যাঁ H2O আছে। আপনি প্রমাণ করে দেখেছেন? দেখেন নাই। এটা প্রমাণ করতে হলে আপনাকে ওই যন্ত্রপাতিগুলো, বিজ্ঞান যে যন্ত্রপাতিগুলো দিয়ে এটা দেখেছে, প্রমাণ করে বের করেছে, ওই যন্ত্রপাতিগুলো ব্যবহার করাও শিখতে হবে। এবং ওই ব্যবহার বিধি জেনে বুঝে ব্যবহার করলে আপনি সম্যকভাবে জানতে পারবেন যে হ্যাঁ, পানির মধ্যে H2O আছে। ঠিক এই সমস্ত যন্ত্রপাতির যোগান দেয়, যন্ত্রপাতির ব্যবহার শিখায় এই অভিধর্ম
শাস্ত্র বা ধর্মশাস্ত্র আমাদেরকে এই শিক্ষাই দেয়। এটা পড়লে শিখলে এটাই লাভ। আজকে তো আর পড়ার সময়ও নাই। উপাসিকা শিল্পী বড়ুয়া, আগেও বলেছিলাম, এখনো বলছি, অত্যন্ত সহজ বিষয় এটা, আবার অত্যন্ত কঠিন থেকে কঠিনতর, জটিল থেকে জটিলতর বিষয় এই বিভাজ্যবাদ। একদিনে বা দুদিনে হয়ে যাবে এমন আমি বলছি না। এটা প্রত্যেকদিন চর্চা করতে করতে, প্রশ্ন আদি জিজ্ঞাসা করার মাধ্যমেই এটা হওয়া সম্ভব হবে। হ্যাঁ, হাতি যখন বুদ্ধ চলে যাচ্ছে আবার তখন বানরও তো মানে হাতিও তো মানে ওই সময় বুদ্ধকে যখন ওখানে মানে মারা গেছে, কি কারণ ছিল ওনার মৃত্যুটা, এটা কারণটা হচ্ছে যে বুদ্ধ যখন বুদ্ধকে এতদিন পর্যন্ত সেবা যত্ন করছে, বেশি শোকে। আপনারা এরকম কোনো দেখেছেন? অনেক সময় বাচ্চা মারা যায় যে মা হার্ট অ্যাটাক হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়, দেখেছেন এরকম? অতি যখন হৃদয়ে, হৃৎপিণ্ডের মধ্যে অতি প্রেসার পড়লে, অতি চাপ পড়লে, তখন এটা হৃৎপিণ্ড অতটুকু কাজ সামাল দিতে পারে না, যতটুকু কাজ করা দরকার তখন ততটুকু করতে পারে না, অথবা অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেক সময় বেশি চলা শুরু করে, অনেক সময় এটা মানে চলতে আর সুযোগ মানে অতটুকু শক্তি থাকে না, অনেক সময় বেশি অতিরিক্ত চলতে চলতেও এটা নষ্ট হয়ে যায়, এটা কার্যক্রম বন্ধ হয়ে যায়। হার্ট ফেল বলে এখন, হার্ট ফেল বেশি চললেও এটা ফেল হয়ে যায়, আবার অনেক সময় চলা বন্ধ হয়ে গেলেও এটা ফেল হয়ে যায়, এটার কার্যক্রম স্থগিত হয়ে যায়, বুঝছেন? বুদ্ধকে এত বেশি ভালোবাসছে, এত বেশি বুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে এই পারলীয় হস্তি, বুদ্ধকে যতক্ষণ দেখেছে ততক্ষণ বেঁচে ছিল, বুদ্ধকে দেখা শেষ, দেখতেছে না, হৃৎপিণ্ড ফেটে এই কার্যক্রমটা এখন বিজ্ঞানের ছেলেরা খুব ভালো করে বুঝবে, কখন এই হৃৎপিণ্ডের কার্যক্রম এভাবে ফেটে যায় বা হার্ট অ্যাটাক কখন কিভাবে করে, নানা কারণে এরকম করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো এটা কি এখানেও যদি বলে যে কি বুদ্ধ চাইলে ওনাকে বাঁচিয়ে রাখতে পারতেন না, এটা হচ্ছে যে ওভাবে করেছে, এই বিষয়টাকে নিয়েছে, অত জটিলভাবে বুদ্ধকে ভালোবেসেছে। হ্যাঁ, এটা হাতির ব্যক্তিগত ব্যাপার, এখানে বুদ্ধের কোনো ব্যাপার এখানে নাই, হাতির ব্যক্তিগত ব্যাপার। ও যতটা করেছে, আমরা ব্যক্তিগতভাবেও সংসারে যে যতটা বেশি আসক্ত, সংসার থেকে সে ততটা বেশি আমরা দুঃখ আমরা অনুভব করি পাই, যতটা বেশি সংসারকে আমরা ছেড়ে দিই ততটা আমরা সংসারের দুঃখগুলো আমাদেরকে স্পর্শ করতে পারে না। আমরা সন্ন্যাসী, ভিক্ষু হয়েও যদি আমরা সংসারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকি, সংসারের সমস্ত সুখ দুঃখ আমাকে কামড়াবে। আর যদি আমি সন্ন্যাসী না হয়েও ঘরেই আছি, কিন্তু সংসারকে আমি এত মাখামাখি করি না, এই বিষয়গুলো আমি খুব এত বেশি সুস্পষ্টভাবে জানি যে যার প্রেক্ষিতে আমাকে সংসার আক্রমণ করতে পারে না বা সংসারের বিষয়গুলো আমাকে এভাবে কামড়ে ধরতে পারে না, তাহলে আমাকে সংসার এইভাবে দুঃখ দেবে না আরেকজন মানুষ যেভাবে দুঃখ পায়। তাহলে উভয় বিষয়টাই বুঝছেন। অনেক সময় সন্ন্যাসী হয়েও আমরা সংসারের প্রতি প্রবলতম আকর্ষণে, আসক্তিতে ভরপুর, তাহলে ওই সংসারের ভেঙে যাওয়ার সময়, সংসার ধ্বংস হওয়ার সময় আমরাও ওভাবে ব্যথিত, ধ্বংসিত হব। আর যদি আসক্তি না থাকে, হব না। এটাকে বুদ্ধ সহজভাবে কি বলেছেন? পিয়াতে জায়াতে শোকো, পিয়াতে জায়াতে ভয়াং, পিয়াতে বিপ্পামত্তচা, নাতে শোকো কুতু ভয়াং। এগুলো সকাল সন্ধ্যা আবৃত্তি করার মতো বিষয়। প্রিয় হইতে সকল দুঃখের উৎপত্তি, সকল হতাশার উৎপত্তি, সকল ভয়ের উৎপত্তি, সকল অশান্তি দুর্দশার উৎপত্তি, সকল ত্রাসের উৎপত্তি। বুঝছেন কোথা থেকে? প্রিয় হইতে। এবার বলছেন যাদের প্রিয় নাই, তাদের ভয় নাই, শোক নাই, হারানোর ভয় নাই, এবং তাদের কোনো কান্নাকাটির ব্যাপার নাই। কাদের? যাদের প্রিয় নাই। যারা প্রিয়কে এভাবে ত্যাগ করতে পেরেছেন, তারা এই দুঃখ থেকে বহু উপরে তারা পৌঁছে গেছেন, দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারে না। আমরা যারা এই দুঃখকে ভালোবাসি না, দুঃখ আসুক এমনটা চাই না,
তাহলে তাদেরকে কি করতে হবে? প্রিয় বর্জন করার কলা কৌশল শিখতে হবে। প্রিয় কিভাবে ত্যাগ করা যায় ওই কলা কৌশল শিখতে হবে। ওই কলা কৌশলে যত শক্তিশালী হব তত আমাদেরকে এই যন্ত্রণা জ্বালা আমাদের কাছে আসবে না। আর যত বেশি প্রিয় বলে আঁকড়ে ধরবো তত বেশি আমাদেরকে প্রিয়গুলোই কামড়ে ধরবে। প্রিয়গুলোই যন্ত্রণা জ্বালা, ভয়, আতঙ্ক এগুলো সৃষ্টি করবে। বুঝছেন? তাহলে আপনাকে সমস্ত জ্বালা যন্ত্রণাগুলো কে দিচ্ছে? যে আপনার ব্যতিক্রম সেই মন, যে মনে ভুলভাবে প্রিয় মনে করতেছে, প্রিয় না অথচ প্রিয় মনে করে করে এই ভুল চিন্তা আপনাকে এই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দিচ্ছে। এটা সকাল সন্ধ্যা চিন্তা করার, আবৃত্তি করার এগুলো বিষয় এমন এই কথাগুলো কিন্তু। হ্যাঁ, তো এগুলো যে যত বেশি বুঝে সে তত বেশি স্বস্তি সন্তুষ্টি পায়, আনন্দ পায়, এবং বুদ্ধ যেন তাকে সদা সর্বদাই যেন তাকে রক্ষা করছে এরকমটাই ওনার কাছে মনে হবে। সমাধি আর কোনো কিছু করার আছে? না বান্তে পরিষ্কার হয়েছে বান্তে। আর তেমন কিছু আমাদের করারও বিষয় নাই। আপনারা তেমন কেউ আর প্রশ্ন করেন না। আরেকটা ভান্তে আমাদের জয়েন করছিল আজকে, এটা কোথায় গেল? আরেকজন ভান্তে কি নাম যেন? পুতুল বাবু। পুতুল বাবু আসে নাই আজকে। ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সমাধি ইন্দ্রিয় ভিক্ষু, বিশুদ্ধ ইন্দ্রিয় ভিক্ষু, বিশুদ্ধাচার ভিক্ষু, আরো দুজন রয়েছেন ভিক্ষু। কি কি নাম যেন তাদের? প্রজ্ঞাপতি, শিলেন্দ্রীয়। টোটাল আমরা আজকে বোধহয় 6 জন, বুড়োহন্তে একজন যুক্ত হয়েছিলেন। 6 জন ভিক্ষু এখানে। অসাধারণ একটা ক্লাস, বুঝছেন? আমরা 6 জন ভান্তে একসঙ্গে ক্লাস করতেছি এখানে। সেই সঙ্গে যারা এত দীর্ঘদিন এই ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, এটা অনেক একটা ব্যাপার। মহাপুণ্য শক্তি থাকলেই এত দীর্ঘদিন এভাবে এই একটা ক্লাসের মধ্যে এভাবে যুক্ত থাকা যায়। খুব কঠিন বিষয়। কোনো কিছু অনেক সময় বুঝতেছেনও না, কিচ্ছুও না, তারপরেও ধৈর্য ধরে যে এখানে রয়ে গেছেন, এটা কম সুখের, কম আনন্দের বিষয় নয়। এরকম বিষয়ে যারা প্রীতি উৎপন্ন করেন তারা আমি নিঃসন্দেহে বুঝতে পারি মহাপুণ্যবান, মহাভাগ্যবান। এই পুণ্যই আপনাদেরকে সর্ববিধ আপদ বিপদ অমঙ্গল অন্তরায় থেকে নানাভাবে সাহায্য সহযোগিতা করবে, রক্ষা করবে, আমি বিশ্বাস করি, মনে করি। এই পুণ্যই আপনাদের মহা সুখের পাথেয়, নির্বাণের পাথেয়। তারপরও সকলের জয় মঙ্গল কামনা করছি, সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। এতক্ষণ যাবৎ আমরা এই অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। এই সমাধি ইন্দ্রিয় তোমরা সকলে একসঙ্গে মিলে আশীর্বাদ করো, সঙ্গ মিলে। সঙ্গ বলবো। হ্যাঁ হ্যাঁ, আজকে সঙ্গ বলতে পারবেন। ও কাশা বন্দামি ভান্তে সঙ্গং দারতেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে সঙ্গ দোতে আম্পি। ও কাশা বন্দামি ভান্তে সঙ্গং দারতেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে সঙ্গ তাতি আম্পি। ও কাশা বন্দামি ভান্তে সঙ্গং দারতেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে সঙ্গ। অভিবাদনশীলস্য নিত্যং বুদ্ধপচারিণো তত্তরো ধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্যসম্পত্তি সর্গসম্পত্তিমেব চ अतो हि निब्बान सम्पत्ति विनाशे समिज्जतोति।
সাধু সাধু সাধু